নমস্কার আমার প্রিয় সকল বন্ধুদেরকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও ভালো আছি, সুস্থ আছি। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, এখন ঘড়িতে বাজে 5টা। আর আজকে রাত্রে জানো তো মোটেও ঘুম হয়নি। কারণ হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল, সেই গিয়েছিল কারেন্ট 3টের সময় আর এসেছে ভোর 5টার সময়। আর আমাদের এখানে গ্রাম তো একটু কারেন্ট যখন যায় অনেক লেটেই আসে। আর গ্রামের দিকটা একটু কারেন্ট যায়। শহরে যেমন সব সময় আলো থাকে, কারেন্ট থাকে, গ্রামে কিন্তু ওই রকমটা হয় না। তো সারা রাত ঘুম হয়নি, তার জন্য সেই 3টের সময় উঠেছিলাম আর ঘুমাইনি। যেহেতু বাইরে অন্ধকার ছিল বলে ঘরের ভিতরেই ছিলাম, মানে ঘরের ভিতরে কিছু টুকটাক কাজ করছিলাম। তারপরে যখন বাইরে আলো হলো তারপর উঠে সব কাজ করে নিচ্ছি। বাসি রান্নাঘরটা লেপে নিলাম, নিয়ে তারপর চলে এলাম হচ্ছে কলপাড়ে থালা বাসনগুলো মেজে নিতে। আর আজকে হচ্ছে শুক্রবার, বাড়িতে আজকে নিরামিষ খাওয়া হবে, তার জন্য সব থালা বাসনগুলো বার করলাম খাঁচা থেকে। সব বার করে সব পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে গ্যাসের এইগুলো আজকে বাইরে নিয়ে আসলাম, কারণ নিরামিষ এখানে সাবান দিয়ে ভালো করে ধুয়ে মেজে তারপরে নিয়ে নেবো। আর ওই যে গামলার ভিতরেও যে থালা বাসনগুলো ছিল না, সবগুলোই নিয়ে চলে এসেছি। আর আমি আজকে নিরামিষ খাচ্ছি কারণ হচ্ছে আমরা শনিবারের দিন বড় ঠাকুরের পুজো দিতে যাব, তার জন্য শুক্রবারে নিরামিষ খাচ্ছি। আর এটা হলো শুক্রবারের সকালের ভিডিও, তোমরা এই ভিডিওটা শনিবারের দিন দেখতে পাবে। তো এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো তারা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা সুন্দর লাইক আর একটা সুন্দর মিষ্টি কমেন্ট করে দিয়ে যেও। তোমাদের একটা লাইক আর একটা সুন্দর মিষ্টি কমেন্টে আমার ভিডিও করার প্রতি ভালোবাসা বাড়িয়ে তোলে। আর সত্যি তোমরা অনেকেই আমাকে অনেক সাপোর্ট করছো। আগে যখন ইউটিউবে নেমেছিলাম তখন আমার সাবস্ক্রাইবার ছিল একটা, আর এখন সেখান থেকে আমার অনেকটাই সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। তো অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদেরকে, এইভাবেই আমার পাশে থেকো সবাই। আর সংসারে যে যাই বলুক না কেন, বাড়ির গৃহবধূদের এদের হচ্ছে সব সময় ভালো কাজ বাজ করতে হবে, মানে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে। তাই সে যে যাই বলুক না কেন, সংসারটা আমারই যখন আমি নিজেই সুন্দর করে গুছিয়ে রাখবো, এটাই আর কি। তারপর সব থালা বাসনগুলো মেজে এখানে এনে জল ঝরাতে রেখে দিচ্ছি, দিয়ে তারপরে গামলার মধ্যে তুলে ধোবো। আর যদি এই জল শুদ্ধ গামলার মধ্যে ধুয়ে নিই না, তাহলে একটু কেমন গন্ধ বেরোয় আর থালা বাসনগুলোও কেমন খসখসে হয়ে যায়। তার জন্য সবসময় আমি থালা বাসন মেজে জল ঝরিয়ে তারপরে গামলার মধ্যে ধুই। আর ভীষণ গরম পড়ছে কিন্তু বন্ধুরা, ভীষণ গরম পড়ছে। আমাদের এখানে তো আজকে 43 ডিগ্রি গরম পড়েছিল। তোমাদের ওখানে কেমন গরম পড়ছে আমাকে কমেন্টে জানিও তো। আর এখানে সব জিনিসগুলো সুন্দরভাবে গুছিয়ে আমি রেখে দিচ্ছি। আর এইভাবে সাজানো গোছানো রান্নাঘর, ঘর বাড়ি আমার তো ভীষণই ভালো লাগে। আর এই গরমের মধ্যেও যদি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে গায়ের মধ্যে কেমন একটা যেন অস্বস্তি বোধ হয়। তো সবসময় এই গরমের ভিতরেই চেষ্টা করি হচ্ছে তোমার ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। এখানে চলে এলাম হচ্ছে গ্যাসের ওভেনটা সুন্দর করে একটু সার্ফ দিয়ে মুছে নিচ্ছি। কালকে রাত্রে রান্না করেছিলাম, কালকে রাত্রে আর মোছা হয়নি, তার জন্য এখন রাত্রেবেলা মুছে নিচ্ছি, মানে সকালবেলা মুছে নিচ্ছি। কি ভুলভাল জন্য বকছি তোমাদেরকে হচ্ছে রেকর্ড করার সময়, তো বুঝতেই পারছি না। আর এত গরম পড়ছে দেখো, গা ঘেমে যাচ্ছে। আর আমি যখনই সময় পাই তখনই ঘর দোরগুলো পরিষ্কার করে রাখি। আর সকালের টাইমটা একটু বেশি ভালো লাগে কাজ বাজ করতে। এই দেখো ঘেমে যাচ্ছি, গরমে আর ভালো লাগবে না, তার জন্য সব সময় চেষ্টা করি সকালবেলায় কাজ করতে। আর সকালবেলা কাজ করলে জানো তো একটা এনার্জি পাওয়া যায়। তারপর যখন আস্তে আস্তে রোদ বার করে গরমে এনার্জি লো হয়ে যায়। তার জন্য এই গরমের মধ্যে, আর আমার যেহেতু টিনের রান্নাঘর, তার জন্য সকালবেলায় সবসময় পরিষ্কার করে রাখি, পরিষ্কার করার চেষ্টা করি। আর তারপরে হচ্ছে এখানে তোমার সব এই যে সবজি রাখার র্যাকটাও পরিষ্কার করে নিচ্ছি, আর গ্যাসের হচ্ছে সিলিন্ডারটাও পরিষ্কার করে নিলাম। আর তারপর এই থালা বাসন রাখা বালতির ওপরেরটা, আমি যেহেতু বাড়িতে ছিলাম না, জিনিসগুলো অনেকটাই বেশি নোংরা হয়ে গিয়েছিল, তেল চিটে আর ধুলো জমে গিয়েছিল।
তার জন্য এই বালতির উপরটাও সুন্দর করে মুছে নিচ্ছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি তো আমার সবসময়ই ভালো লাগে। সে যতই কষ্ট হোক আমি সবসময় ঘর বারান্দা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর বাড়িতে ছিলাম না তো এই কৌটাগুলোর অবস্থা ভীষণই খারাপ হয়ে গিয়েছিল। মা রান্না করেছে আর ওইভাবেই রেখে দিয়েছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখিনি। তো এইগুলো যখন পরিষ্কার করছিলাম না, ভীষণ নোংরা বেরোচ্ছিল। একটু হালকা ক্লিন করলে হয়ে যায়, কিন্তু এতটাই নোংরা জমে গিয়েছিল যে ডিপ ক্লিনিং করতে হয়েছে। তার জন্য সব কৌটাগুলো নিচে নামিয়ে তারপরে সার্ফের জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর একটা বাড়ির বউ যখন বাড়িতে থাকে না, তখন বাড়ির অবস্থা এই রকমই হয়। কিন্তু কজন বোঝে বলো তো? কেউই বোঝে না। আর সবসময় হচ্ছে মশলার কৌটাগুলো, রান্নাঘরে যে জিনিসপত্রগুলো থাকে না, সেগুলো বেশি নোংরা হয়, কারণ ধোয়া লাগে। তারপর রান্নার একটা তেল চিটে আছে না, তার জন্য বেশি নোংরা হয় রান্নাঘরের জিনিসপত্রগুলো। তার জন্য রোজ পরিষ্কার পরিচ্ছন্ন করলে অতটা বেশি কষ্ট হয় না, আর সময়ও কম লাগে। কিন্তু যেহেতু বাড়িতে ছিলাম না, নোংরাটা বেশিই পড়ে গিয়েছে, তার জন্য পরিষ্কার করতে একটু সময়ও বেশি লাগলো। তারপর সব কৌটাগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই যে এই কৌটাগুলো দেখছো, MS, এইগুলো হচ্ছে সোনা বাবাকে যখন ছোটবেলায় দুধ খাওয়াতাম তখন হচ্ছে সেই কৌটাগুলো। তো সেগুলো এখন এর মধ্যে মশলাগুলো রাখি, তাহলে এর মধ্যে বড়ি মশলা দু একটা কিছু জিনিস রাখলে এই কৌটাগুলো ভালো, ওর ভিতরে হাওয়া ঢোকে না, তার জন্য ওর ভিতরে এখন মশলা রাখি। আর এখানে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলো যে বুনু তোমার কাজগুলো আমার সত্যি ভালো লাগে। তো যখন তোমাদের ওই কমেন্টগুলো পড়ি না, তখন ভীষণ মন থেকে একটা আনন্দ হয় যে আমার কাজগুলো কারোর ভালো লাগে। তো এই আর কি, তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিও। তাহলে তোমরা যত বেশি ভালোবাসা দেবে তত বেশি নতুন নতুন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে আমার চ্যানেলে। আর এখানে সকালবেলা রান্না করব বলে চাল বার করে নিচ্ছি। আর আমাদের চাল এই বস্তার মধ্যেই রাখা হয়, কারণ হচ্ছে আমাদের চাল রাখার কোনো পাত্র নেই, সেগুলো কিনতে হবে। একটু অভাবের সংসার তো, একটু টানাটানি যাই, সবসময় ঘর সাজানোর জন্য সব কিছু কিনতে পারি না, তার জন্য ওই বস্তায় রেখেছি। যেদিন কিনবো, অনেক একটা স্বপ্ন আছে জানো তো, যে চালের ড্রাম কিনবো, তার মধ্যে চাল থবো। সবারই তো অনেক স্বপ্ন থাকে, তেমন আমারও ছোট ছোট অনেক স্বপ্ন আছে, জানি না কবে সব কিছু পূরণ করতে পারবো। তো তারপর ভাত বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে তারপর চলে এসেছি ঘরটা ঝাড়ু দিয়ে নিতে। আর বাসি ঘরেই চালটা বার করে নিলাম। আর বার করলাম আমরা তো একই ঘরের ভিতরে রান্না করি, তার জন্য কোনো অসুবিধা হয়তো হয় না। আমি জানি না, আমার খেয়াল নেই যে আমি বাসি ঘরে চাল বের করে নিয়েছি। যখন ভিডিওটা এখন করছি, তখন মনে পড়লো যে আমি বাসি ঘরে চাল বার করে রান্না করতে বসিয়ে দিলাম। তো যাই হোক, ভুল হয়ে গিয়েছে। অজান্তে কোনো ভুল করলে সেটা মাফ করে দেয় ভগবান। তো তারপর হচ্ছে এখানে সকালবেলা ঝাল ফোড়ন দিয়ে এরকম ডুমু ডুমু করে বেগুন কেটে নিয়েছি, কেটে সেগুলো ভাজলাম। সকালে হচ্ছে ভাত আর বেগুন ভাজি হবে। আর এদিকে আমি হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি, তার মধ্যে সোনা বাবাও উঠে গিয়েছে। আর ও উঠে গিয়েছে, ওকে দাঁতটা ব্রাশ করে বাইরে বারান্দায় বসিয়ে দিলাম। দিয়ে আমি ঘরের বেডরুমটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর কালকে যেহেতু ভীষণই হচ্ছে গরম পড়েছিল, গরম লেগেছিল, তার জন্য আর মশারি টানাইনি। আর এই দেখো, এই ফোনটা হচ্ছে আমার একটা কাকিমার, সেই ফোনটা বাস্ট হয়ে গিয়েছে। এত গরমে ফোনই ভীষণই বাস্ট হচ্ছে। তো এতদিন ফোনে দেখেছি যে ফোন বাস্ট হচ্ছে, আজকে যখন নিজের চোখে দেখলাম না, তখন ভীষণই খারাপ লাগছিল। আর ফোনটা যতই হোক, খারাপ হোক ভালো হোক, ফোন জিনিসটা সবার একটা শখের
জিনিস ওটা। আর ওর মধ্যে অনেক স্মৃতি জমিয়ে থাকে জানো তো, ফোনের মধ্যে যদি খারাপ হয়ে যায় না তখন ভীষণই কষ্ট লাগে। দেখো ফোনটা এমনভাবে মানে ভেঙে গিয়েছে, সেটা তোমরা মানে ভীষণভাবে ভেঙেছে। আর ওখানটায় হচ্ছে তোমার ছিল, ব্যাটারির থেকে ধোঁয়া উঠছিল আর কাঁচগুলো ভেঙে গিয়েছে। তো এটাই হচ্ছে ভগবানের কাছে কৃপা যে কোনো ক্ষতি হয়নি, কারণ কাঁচগুলো ভেঙে যদি চোখে লাগতো না তাহলে অনেক বড় বিপদ হতে পারতো। আর ওই যে কী রান্না করলাম, ওখানে ভাত করেছিলাম আর ঢ্যাঁড়স আর হচ্ছে সর্ষে দিয়ে করেছিলাম, আর হচ্ছে ওখানে সোয়াবিন আলুরের তরকারি করেছিলাম। তারপর বিকেলবেলা এখানে লিস্ট বানাচ্ছি, কালকে যেহেতু বড় ঠাকুরের পুজো করতে যাব তার জন্য এখানে কিছু লিস্ট বানিয়ে আমার ভাইয়ের কাছে দিচ্ছি, ভাই মানে দেওরের কাছে দেব। আর এখানে লিখেছি দেখো 5 রকম মিষ্টি 2 জায়গায়, 5 রকম ফল 1 জায়গায়, 750 আটা, 750 গুড়, দশকর্মা প্লেট, 272 ধূপ, 5 প্যাকেট দুধ, 500 প্যাকেটের দুধ, আর ঠোঁটি কলা 750। তো আমার হাতের লেখাগুলো কেমন আমাকে কমেন্ট করে জানিও। আগে যেন তো যখন স্কুলে পড়তাম তখন হাতের লেখাগুলো আরও সুন্দর ছিল, এখন যেন কেমন একটা হয়ে গিয়েছে হাতের লেখাগুলো। আর তারপর হচ্ছে এখানে গোবর দিয়ে নিচ্ছি। আর আমাদের বাঙালিদের হিন্দু সমাজে গোবর দিলে মানে শুদ্ধ হয় আর কি, এটাই আমি জেনে আসছি। তার জন্য কালকে যেহেতু পুজো, আজকে গোবর দিয়ে বাড়ির ঘরদোরগুলো শুদ্ধ করে নিচ্ছি। এটা আমাদের হিন্দু মতে বাঙালিরা ভীষণই মেনে থাকি যে গোবর দিলে শুদ্ধ হয়ে যায়, তার জন্য দিয়ে নিচ্ছি গোবরটা। আর আমি বিয়ের আগের থেকে জানো তো গোবরে কখনোই ঘেন্না পাইনি। অনেকে আছে যে গোবর ধরতে চায় না, গোবরে অনেক ঘেন্না, কিন্তু আমি বিয়ের আগের থেকেই আমার গোবরে কোনো ঘেন্না ছিল না। আমার ঘর লেপতে, উঠোন লেপতে খুবই ভালো মানে লাগে। আর হচ্ছে আগেও লাগতো, বিয়ের আগেও আমি যতটা চেষ্টা করতাম ঘর বাড়ি লেপার, উঠোন লেপার। আর এখানে এসেও আমি লেপি উঠোনটা, আর ঘর বারান্দা যেহেতু প্লাস্টার করা তার জন্য উঠোনটা লেপি, আর আমার ভীষণ ভালো লাগে। অনেকে আবার কমেন্ট করে বলবে যে গোবরে হাত দিচ্ছ, গোবরে ঘেন্না কেউ হাত দেয়? তো না, আমাদের মানে আমার ঘেন্না নেই গোবরে, তার জন্য আমি হাত দিই আর গোবর দিয়ে লেপতেও ভালোবাসি, এটাই আর কি। আর আজকে উঠোন গোবর দিতে ভীষণই কষ্ট হয়েছিল, কারণ গরম পড়েছে যেহেতু, মাটি সব শুকিয়ে আছে, একটু জায়গায় 1 বালতি জল লেগে যাচ্ছে। এইটুকু গোবর দিয়েছি তাই 4 বালতি গোবর লেগেছিল, মানে জল লেগেছিল জানো তো। আর ভীষণই কষ্ট হয়ে গিয়েছে আজকে গোবর দিতে, আর আজকে অনেকটাও গোবর দিয়েছি। আর গোবর যেহেতু একটু বেশি ছিল তার জন্য পুরো উঠোনটাই গোবর লেপে নিয়েছি গোবর দিয়ে। আর ওইদিকে সোনা বাবা খেলা করছে, ও হচ্ছে গোবরে একটু বেশি ঘেন্না, তার জন্য ওই সাইডটা ফাঁকা রেখেছি, ও সেই সাইডটায় বসে বসে খেলা করছে। আর এই দিকটায় আমি গোবর দিয়ে নিচ্ছি। এখন ঘড়িতে বাজে 6টা 15। ওই দেখো, দাঁড়াও দেখাতে, ওই দেখো 6টা 15 বাজে। আর সবে মাত্র হচ্ছে উঠোনটা লেপে মানে সবে হাত পা ধুয়ে ঘরে আসলাম। আর ঘরের অবস্থা দেখবে কেমন, ওই দেখো চারিদিকে সব খেলনা জিনিসপত্র সব ফেলানো, সব কিছু গোছাবো, তারপরে ঘরটা মুছবো, মুছে তারপরে স্নান করবো। আর আজকে উঠোনটা অনেকটাই লেপেছি, ভীষণই কষ্ট হয়ে গিয়েছে, অনেক জলও টেনেছে। ওই দেখো, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এই দেখো কতটা লেপেছি আজকে উঠোনটা। ওই যে এদিকে সব লেপেছি, আর এদিকে ঘর বাড়ির অবস্থা দেখো কি। এগুলো সব খুঁটবো, খুঁটে তারপরে হচ্ছে তোমার, আর এখানে হচ্ছে ধানের বস্তা, মাঠের থেকে ধান ঝেড়ে এনে থুলো এখানে, আর এগুলো সব হচ্ছে খুঁটে তারপর স্নান করব।